তার দিলে দয়া হয় না, মানুষের হাত পা কেটে গেলে তার কষ্ট হয় না। এ কিসের জাতে সীমার বংশধর, এর কপালে আগুন জ্বলবে না, জ্বলবে না? ছোট ছোট বাচ্চাগুলো ছড়িয়ে যাচ্ছে, বোম মেরে আকাশে উড়ছে, আগুন জ্বলছে, হাতে উড়ছে, মাথা কেটে উড়ে যাচ্ছে, দেখছে আর গুলি খাচ্ছে, বলছে চা দাও, উড়িয়ে দিল সব, চা দাও। ওরে গোবরে মস্তানি দেখাবি না, আমি ঘুটে পড়ে যাচ্ছি, তুই বিরাট হাসছিস, আমি বলে যাচ্ছি পুড়তে পুড়তে চিন্তা নাই, তোরও একদিন আছে, তুই যেদিন পুড়বি সেদিন বুঝতে পারবি আগুনে পোড়া ভূত কত, আগুনে পোড়া ভূতরে ভূত, সেদিন বুঝতে পারবি গোবর। ফিলিস্তিনের মানুষ মরছে, গাজার মানুষ মরছে, ভারতের মানুষ হাসছে, ঘুঁটে বলছে গোবর হাসবি না, তোর একদিন আছে। একটা মুসলমান বলুন, ফিলিস্তিনের যুদ্ধের পরে গাজার মুসলমানদের টুকরা টুকরা করার পরে, বড় ভাই মুসলমানদের টুকরা টুকরা করার পরে, কাশ্মীরে ঝাঁঝরা করার পরে, আফগানিস্তানে ছড়িয়ে দেওয়ার পরে, ইরাকের সাদ্দাম মরে যাওয়ার পরে, এমনি করে লাদেন চলে যাওয়ার পরে, আমি নামাজ পড়া ধরেছি, সেদিন থেকে আল্লাহর দরবারে কাঁদা কাটা শুরু করেছি। এদের কোনো টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। একটা ছোট্ট কথা বলি, তবলিগ জামাত হোক, হিজবুল্লাহ হোক, আজান গাছি হোক, হাতিয়ারা হোক, বেরিলি হোক, আহলে হাদিস হোক, এরা সবাই কিন্তু এক আল্লাহর ইবাদত করে। ছোট্ট কথা বলে, এই পাড়ায় হোক আর ওই পাড়ায় হোক, আমি কসম খেয়ে বললে ভুল হবে না, যারা নামাজ পড়ে না এরা জানে নামাজ পড়তে বলেছে আল্লাহ, এই নামাজ পড়া আল্লাহ পাকের হুকুম এরা জানে। অথচ আপনাদের এই মসজিদে আমি কোনোদিন আসিনি, জীবনের প্রথম কদম রাখলাম। আমার তো মনে হয় এই মসজিদ মহল্লায় যদি 500 বাপ বেটায় মিলে নামাজি হয়, কিংবা 200 যদি বাপ বেটায় মিলে নামাজ যাদের উপরে ফরজ হয়েছে 200 হয়, 5 ওয়াক্ত নামাজে কি 25 জন লোক নামাজ পড়ে ফজরে, 25 জন কি নামাজ পড়ে আসরে, 25 জন কি নামাজ পড়ে মাগরিবে? একটু বলেন, পড়ে কত? এই দেখ, তো 5 জন, 6 জন, 8 জন, 10 জন। আপনাদের কাছে বিচার দিয়ে যাচ্ছি, 2 কাঁধে 2টো মুহুরি আছে, মুহুরি 2টো লিখে রাখছে। 62 সাইফুল্লাহ বলেছিল কিনা? আল্লাহর কসম, কোরআনে বলা আছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জীবনে একবার সুবহানাল্লাহ বলেছো, সেটাও লেখা পাবে, একবার আলহামদুলিল্লাহ বলেছো, সেটাও লেখা পাবে, একবার আল্লাহু আকবার বলেছো, সেটাও লেখা পাবে, 5 বার মসজিদে গিয়েছো, সেটাও লেখা পাবে, 8 বার ফকিরের দান করেছো, সেটাও লেখা পাবে, বাপ মার সেবা করেছো, সেটাও লেখা পাবে। এরপরে কতবার ভিডিও কল করেছো, কত মেয়ে সর্বনাশ করেছো, কতজনের কতদিন মদ খেয়েছো, কতবার গাঁজা খেয়েছো, কোথায় কোন গন্ডগোল করেছো, আল্লাহর কসম আল্লাহ বলছে সেটাও দেখা পাবে। ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও যুবক, কেউ না জানে আমার আল্লাহ জানে, কেউ না শোনে আমার আল্লাহ শোনে, কেউ যদি না দেখে আমার আল্লাহ তো দেখতে পায়। আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, ঘুম ঘুম ভাব নাই, আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি ঘুমায়? জোরে বলে। এই ওয়াজ শোনার পরে বহু যুবক রাস্তায়
হায় রে আল্লাহ, আমি কোথায় এসেছি ওয়াজ করতে? এদের কি দিলে একটু দয়া নেই? এদের কি অন্তরে একটু মহব্বত নেই? এদের কি জাহান্নামের ভয় নেই যে ফেরেশতাদের সঙ্গে একটু বসি, যদি আল্লাহ কিছু নেকি দেয় তো জান্নাতে যাওয়ার রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, জান্নাতে যাব, দুটো নেকি সংগ্রহ করি। আমরা সবাই ওদের জন্য দোয়া করি। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে এখনো আসছে না, আল্লাহর রাস্তে বলছি ওরা যেন এসে বসে যায়, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ যেন ওদের বাঁচিয়ে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক দেয়। বলেন আমিন। দোয়া করেন, বলেন আমিন। আর সবাই আমিন বলেন না, বলেন আমিন। ওরা আসলে কি আপনাদের ক্ষতি হবে? হয়তো বসা বসি একটু ঘেঁটাঘেঁটি হবে, চাপ হবে, এই কষ্ট হবে। তাহলে আমিন বলেন না। মানুষ এত বকিল হয়ে গেছে, আমিনটা মুখে বলতে পারছে না। যদি এসে যায় তাহলে বসা চাপাচাপি হবে। আমিন তো ফ্রি। আল্লাহ যেন ওই যুবকদের এখানে আসার মতো তৌফিক দেন। বলেন আমিন। আমিন ফ্রি, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু কলেমা জিকির, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এ রাজা, ও রাজা, ও নেতা, এ খেতা, ও কম্বল কেউ কারুর না। এক আল্লাহ ইমানদারদের সাহারা। এক আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো সাহারা নাই। একটা কথা, এই যে পৃথিবীর এতগুলো দেশ, 60টা বলি আর 50টা বলি আর 55টা বলি, অনেকগুলো দেশ আছে না? আছে না? জোরে বলে। এরা দেখতে পায় না? এদের ক্ষমতা আছে না? নাই? আছে তো, কিন্তু কেউ কিচ্ছু বলে না। তোমার যখন মসজিদে ঢুকতে দেবে না, তোমার যখন মাদ্রাসায় ঢুকতে দেবে না, কবরস্থান যখন সমান করে দেবে, তখন হই হই অমনি গালে মারে। যার নামাজ নেই, মসজিদ নেই, পেশাব করে পানি নেই, এ বাঁচবে কেন? এই যে কটা নামাজ পড়ছে এ কটাও মরে যাবে। বুড়োরও দেবে কলজে বাড়ি, বুড়িরও দেবে। আল্লাহ এই ভিতর থেকে ভালো মন্দগুলো বেশি আলাদা করে নেবে, বিয়ারা লোকগুলো সব শেষ করে দেবে। এখন যদি 200 কোটি মুসলমান হয় তো 200 কোটির মধ্যে 199 কোটি মরে যাবে। এটা লিখে রাখেন কলজে। আর 1 কোটি থাকবে পৃথিবী, ওই 1 কোটি এক হবে, নামাজ পড়বে, হাত তুললে চোখে পানি আসবে। আল্লাহ আল্লাহ বলবে এবার আমি মদত করব। শুধু বলে দেবো পৃথিবী যত মোস্তান আছে হাতগুলো ধরে যাক, চা করে ধরে ধরে। মুসলমানদের যত শত্রু আছে তাদের জবান বন্ধ হয়ে যাক, চা করে বন্ধ হয়ে যাবে। আল্লাহর সেনাবাহিনী পাঠাবে না, মুখে বলবে কাজ। পৃথিবী যত বোম বন্দুক আছে সব নষ্ট হয়ে যায়। এরা গিয়ে বোম তুলবে নষ্ট, বন্দুক তুলবে নষ্ট। আর এখন আল্লাহ সহযোগিতা করতে ওদের, কারণ আমরা যখন আল্লাহর ভুলে যাব, আল্লাহ তখন অন্য কওমের ক্ষমতা দেবে আমাদের মারার জন্য। দোয়া কবুল হয় না কেন? এত দোয়া করছি কবুল হয় না কেন? খাওয়া খারাপ, আমাদের খাওয়া দাওয়া খারাপ, দোয়া কবুল হবে না। জাহান্নামীদের দোয়া কবুল হয়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ক্যাসেট হচ্ছে, দুনিয়ায় ছুটবে, হিসাব করে কথা বলতে হচ্ছে। হারামখোর যারা, আল্লাহর নবী জানান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই হারামখোর জীবনে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। যদি যায় নবীর হাদিস মিথ্যা হবে। জাসাদুন ওই শরীরটা যে শরীরে হারাম খেয়ে হারাম রক্তে লালিত পালিত হয়েছে। গুজিয়া বিল হারাম, হারাম করে ঠিকানা হলো জাহান্নাম। কিছু লোক নামাজ পড়ে, এরা হারাম খায়। যদি বলেন কেন, একটা কথা মাথায় রাখেন, কে খায় আমি বলবো না, জ্বালাবাদার কাজ নেই। যে খায় সে বুঝবে, আমি তো কারো চিনি না। অনেক লোক জমি কিনেছিল 7 কাঠা, দখল করে রেখেছে 8 কাঠা। তার নামাজ এক ওয়াক্ত কামাই নাই।
এর নামাজ কিয়ামত পর্যন্ত হবে না, কারণ হারামখোরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 1, জলকর করেছে 7 বিঘা, দখল করে রেখেছে 7.5 বিঘা, আছে না নাই? কলিজার টুকরা